আচ্ছা, আপনার কি মাঝে মাঝে মনে হয় যে আপনি এমন একটা গোলকধাঁধায় আটকে গেছেন যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই? আপনি চারদিকে শুধু অন্ধকার দেখছেন আর একটা দম বন্ধ করা পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। বিশেষ করে যখন আপনি কোনো বিবাহিত নারীর প্রেমে পড়েন বা তার সাথে একটা গভীর মানসিক সম্পর্কে জড়িয়ে যান, তখন বিষয়গুলো বড্ড অদ্ভুত আর জটিল হয়ে দাঁড়ায়, তাই না? একটা তীব্র মানসিক যুদ্ধ সারাক্ষণ আপনার ভেতরে চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠে যখন তার মেসেজ বা ফোন পান, তখন মনে হয় সে আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, আপনিই তার সব। কিন্তু পার হতে না হতেই বিকেল বা সন্ধ্যা নামার আগেই হুট করে পরিস্থিতি বদলে যায়। তখন মনে হয় আপনি তার কাছে একদম অপরিচিত, অবহেলিত কেউ। এই যে তীব্র দোটানা, এই যে মনের প্রতিনিয়ত অস্থিরতা এবং ছটফটানি, এটা কি আসলেই পবিত্র ভালোবাসা, নাকি আপনাকে শুধু একটা অপশন বা সময়ের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে? এই একটা প্রশ্ন কি আপনাকে প্রতিটা রাতে ঘুমাতে দেয় না? বিছানায় এপাশ ওপাশ করতে করতে ভোরের আলো ফুটে ওঠে, কিন্তু আপনি উত্তর খুঁজে পান না। যদি আপনার মনের ভেতরে এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে, তবে আজকের এই বিশেষ আলোচনাটা ঠিক আপনার জন্যেই। আজ আমরা এমন কিছু রূঢ় এবং নির্মম সত্য জানব যা আপনার মনের সব কুয়াশা দূর করে চোখ খুলে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটি অন্য সব দিনের চেয়ে একটু আলাদা এবং অনেক বেশি বাস্তবসম্মত হতে যাচ্ছে, কারণ আজ আমরা আবেগের রঙিন পর্দা পুরোপুরি সরিয়ে বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে সত্যকে দেখার এবং বোঝার চেষ্টা করব। দেখুন, একজন বিবাহিত নারীর মন বোঝার সত্যিই ভীষণ কঠিন একটা কাজ। তার সংসার, সমাজ, সন্তান, সামাজিক মর্যাদা এবং পারিবারিক দায়িত্ব, এত সব কিছুর মাঝেও যখন সে আপনার সাথে মেশে বা সম্পর্কে জড়ায়, তখন খুব ঠান্ডা মাথায় বোঝা দরকার যে এটা কি আসলেই কোনো ক্ষণিকের ভালো লাগা বা মোহ, নাকি সত্যিই কোনো গভীর ভালোবাসা। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ। আমরা এখানে মানুষের মনের বিভিন্ন জটিল ও গোপন বিষয়গুলো খুব সহজ ভাষায় সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে তুলে ধরি। আপনি যদি এই ধরনের বাস্তবিক, জীবনমুখী এবং সচেতনতামূলক আলোচনা পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার ছোট্ট একটি লাইক আমাকে পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ ও অনুপ্রেরণা দেয়। আর আপনি যদি আজ আমাদের এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। বিশ্বাস করুন, আজকের এই পুরো আলোচনাটি আপনার জীবনের অনেক বড় একটা ভুল ধারণা এবং অন্ধমোহ এক নিমেষে ভেঙে দিতে পারে। চলুন আর কথা না বাড়িয়ে মূল কথায় ফিরে যাই। দেখুন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমাদের সবার আগে যে জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে তা হলো মানুষের আচরণ। মুখে মানুষ অনেক বড় বড় কথা বলতে পারে, অনেক মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু মানুষের অবচেতন মনের আচরণ কখনো মিথ্যে বলে না। বিশেষ করে একজন বিবাহিত নারী যখন কোনো কারণে পরকীয়া বা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন তার মুখের কথার চেয়ে তার দৈনন্দিন আচরণের মধ্যেই লুকিয়ে থাকে আসল সত্য। আপনি হয়তো ইতিপূর্বে এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, যেমন বিবাহিত নারীর প্রেমের লক্ষণ কী, কিংবা মেয়েরা কখন ভালোবাসায় ধোঁকা দেয়। কিন্তু আজ আমি আপনাকে কোনো মন গড়া কথা বলবো না। আজ আমি সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ বা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এমন 7টি অকাত্য লক্ষণের কথা বলবো, যা যদি আপনার সম্পর্কের সাথে মিলে যায়, তবে আর এক মুহূর্তও নষ্ট না করে সেই সম্পর্ক থেকে সম্মান নিয়ে সরে আসাই হবে আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। লক্ষণ নম্বর 1, ইমোশনাল ডাস্টবিন বা আবেগের ঝুড়ি হিসাবে আপনাকে ব্যবহার করা। সবচেয়ে বড়, প্রথম এবং সবচেয়ে মারাত্মক লক্ষণটি হলো, আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন যে সেই নারী আপনাকে আসলে কখন এবং কোন পরিস্থিতিতে সবচেয়ে বেশি মনে করছে। একটু গভীরভাবে তার যোগাযোগের ধরনটা লক্ষ্য করুন। তার যখন মন খুব খারাপ থাকে, যখন তার নিজের সংসারে তীব্র অশান্তি চলে, কিংবা নিজের স্বামীর সাথে যখন তার বড় কোনো ঝগড়া বা কথা কাটাকাটি হয়, ঠিক তখনই কি হুট করে আপনার ডাক পড়ে? ঠিক তখনই কি আপনার ফোনের স্ক্রিনে তার নামটা ভেসে ওঠে? ধরুন, তার পুরো দিনটা খুব খারাপ কেটেছে, সে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত এবং একা বোধ করছে। তখন সে সব কাজ ফেলে আপনাকে ফোন করবে, ঘন্টার পর ঘন্টা আপনার সাথে ফোনে কথা বলবে, নিজের জীবনের সব হতাশার কথা বলে আপনার কাছে অঝরে কান্না করবে। আপনি তখন নিজের সরল মন দিয়ে ভাবেন, বাহ, এই মেয়েটা আমাকে কতখানি বিশ্বাস করে, সে তার জীবনের সব গোপন কষ্টের কথা, মনের সব জমানো বেদনা আমার সাথে শেয়ার করছে, সে নিশ্চয়ই আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে।
কিন্তু ভাই, এখানেই আপনি জীবনের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুলটি করছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা আর নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করার মধ্যে একটা বিশাল এবং আকাশ পাতাল তফাৎ আছে। সে আসলে আপনাকে ভালোবাসে না, সে মূলত ভালোবাসে আপনার দেওয়া সেই মুহূর্তের সান্ত্বনাটুকুকে। আপনার সেই সহানুভূতির কথাগুলোকে সে নিজের স্বার্থে ব্যবহার করে। সহজ এবং নির্মম ভাষায় বলতে গেলে আপনি হলেন তার জন্য একটা ইমোশনাল ডাস্টবিন। একটা ডাস্টবিনে মানুষ যেমন তার ঘরের সব আবর্জনা ফেলে ঘর পরিষ্কার রাখে, ঠিক তেমনি সেও তার মনের ভেতরের সব জমে থাকা ময়লা, ক্ষোভ, রাগ এবং স্বামীর প্রতি থাকা ঘৃণা আপনার ভেতরে উজাড় করে দেয়। আর যখনই আপনার কাছে সব বলে সে নিজে মানসিকভাবে হালকা অনুভব করে, তখন সে খুব সহজেই আবার তার নিজের সাজানো জীবনে, নিজের স্বামীর সংসারে ফিরে যায়। এরপর আপনি আরও একটা জিনিস খেয়াল করবেন, তার মন যখন খুব ভালো থাকে, যখন সে তার স্বামীর সাথে কোনো রেস্টুরেন্টে খেতে যায় কিংবা পরিবারের সবার সাথে খুব হাসি খুশি ও আনন্দে সময় কাটায়, তখন কিন্তু ভুলেও আপনার কথা তার মনে পড়ে না। তখন সে আপনাকে একটা মেসেজ দেওয়ার প্রয়োজনও বোধ করে না। উল্টো সেই খুশির দিনগুলোতে আপনি যদি তাকে নিজ থেকে ফোন বা মেসেজ দেন, সে অত্যন্ত বিরক্ত হবে এবং নানা রকম ব্যস্ততার অজুহাত দেখিয়ে আপনার ফোনটা কেটে দেবে, বলবে এখন রাখো, পরে কথা বলবো। অথচ সাইকোলজি বলে সত্যিকারের ভালোবাসা কখনো এক পেশে বা দ্বিমুখী হয় না। যে মানুষটা আপনাকে সত্যি সত্যি ভালোবাসবে, সে তার জীবনের শুধু দুঃখের দিনগুলোই নয়, বরং তার জীবনের সবচেয়ে আনন্দের এবং সুখের মুহূর্তগুলো সবার আগে আপনার সাথে ভাগ করে নিতে চাইবে। তার আনন্দের দিনে আপনাকে ছাড়া তার ভালোই লাগবে না। কিন্তু তার আচরণের মধ্যে যদি আপনি সারাক্ষণ এই দ্বিমুখী ভাবটা লক্ষ্য করেন, তবে আপনাকে আজই বুঝতে হবে যে এখানে কোনো পবিত্র ভালোবাসা নেই, বরং এখানে তার সম্পূর্ণ নিজস্ব স্বার্থটাই কাজ করছে। সে আপনার কাঁধে মাথা রেখে নিজের কষ্টের জন্য কাঁদতে চাই ঠিকই, কিন্তু আপনার হাত ধরে সমাজ সংসারের মুখোমুখি দাঁড়িয়ে আজীবন পথ চলতে চায় না। এটা এক ধরনের চরম মানসিক শোষণ ও ব্যবহার, যা আপনাকে ভেতরে ভেতরে একসময় পুরোপুরি নিঃশেষ এবং ধ্বংস করে দেবে। লক্ষণ নম্বর 2, লুকোচুরি এবং ভবিষ্যতের চরম অনিশ্চয়তা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো, তা হল গোপনীয়তা বনাম সম্মান। দেখুন, একজন বিবাহিত নারীর সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা থাকাটা কিন্তু মোটেও অস্বাভাবিক বা নতুন কিছু নয়। কারণ আমাদের সমাজ, পরিবার এবং লোকলজ্জার ভয় সব মিলিয়ে অনেক কিছুই আসলে লুকিয়ে রাখতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে আসল প্রশ্ন হলো, সেই লুকিয়ে রাখার ধরনটা কেমন, তার মানসিকতাটা ঠিক কেমন। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করে দেখেন যে সে আপনাকে শুধু এবং শুধুই অন্ধকারের মধ্যে বন্দি করে রাখতে চায়, তবে এখনই সতর্ক হয়ে যান। সে হয়তো মুখে আপনাকে সারাক্ষণ মিষ্টি মিষ্টি কথায় পটাতে পারে, বলতে পারে আমাদের এই সম্পর্কটা খুব স্পেশাল, খুব পবিত্র, কিন্তু এটা শুধু আমাদের দুজনের মাঝেই থাক, কেউ যেন কোনোদিন এটা জানতে না পারে। তার এই কথাটি শুনতে হয়তো আপনার খুব রোম্যান্টিক লাগতে পারে, ভালো কথা, সমাজ সংসারের ভয়ে আপনিও মেনে নিলেন। কিন্তু যখনই আপনি তার খুব কাছে গিয়ে জানতে চান যে আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি, আমরা কি এভাবেই সারা জীবন চোরের মতো লুকিয়ে লুকিয়ে প্রেম করব, আমাদের শেষ পরিণতিটা ঠিক কোথায়, তখন তার উত্তরটা আসলে কি হয়। খেয়াল করে দেখবেন, যে নারী আপনাকে ভালোবাসে না, বরং শুধু নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করছে, সে কখনোই আপনার এই প্রশ্নের কোনো স্পষ্ট বা সোজা উত্তর দেবে না। সে আপনাকে সব সময় একটা তীব্র দোটানা এবং কুয়াশার মধ্যে বাঁচিয়ে রাখবে। সে হয়তো আপনার মুখ বন্ধ করার জন্য বলবে যে এখন পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে, প্লিজ এখন এসব জটিল বিষয় নিয়ে কথা বলো না, অথবা বলবে তুমি একদম চিন্তা করো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন ভাই, তার সেই কাঙ্ক্ষিত সময় আর কোনোদিনই আসে না। সে আপনাকে একটা অদৃশ্য সুতোয় ঝুলিয়ে রাখে, কারণ সে খুব ভালো করেই জানে আপনি তার আসল জীবনের কেউ নন, বরং আপনি হলেন তার বর্তমান একঘেয়ে বিবাহিত জীবনের ক্লান্তি ও বৈচিত্র্যহীনতা কাটানোর একটা সাময়িক রঙিন সঙ্গী মাত্র। অনেক সময় দেখা যায় ছেলেরা ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় সারা দিন একটা প্রশ্নই খুঁজে বেড়ায়, কিভাবে বুঝবো মেয়েটি আমাকে সত্যিই ভালোবাসে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই অধিকাংশ ছেলে চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আসলে এর আসল এবং একমাত্র মনস্তাত্ত্বিক উত্তর লুকিয়ে আছে তার কমিটমেন্ট বা প্রতিশ্রুতির মধ্যে। যে নারী আপনাকে এক বুক সীমাবদ্ধতার মধ্যেও সত্যি সত্যি ভালোবাসবে, সে হাজারটা সামাজিক বা পারিবারিক বাধার মাঝেও আপনাকে তার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মনে করবে।
সে হয়তো পরিস্থিতির কারণে সবার সামনে সমাজের বুকে বুক চিতিয়ে আপনাকে নিজের বলে পরিচয় করিয়ে দিতে পারবে না, কিন্তু যখন সে আপনার সাথে একান্ত মুহূর্তে থাকবে তখন সে কোনো দ্বিধা ছাড়াই আপনাকে তার ভবিষ্যতের সব পরিকল্পনার মধ্যে রাখবে। আপনাকে সে একজন পুরুষ হিসেবে সর্বোচ্চ সম্মান দেবে। কিন্তু এর বিপরীতে যদি আপনি দেখেন সে আপনার সাথে কথা বলে বা যোগাযোগ রাখে শুধু এবং শুধুই তার নিজের সুবিধাজনক সময়, যেমন যখন সে ঘরে একা থাকে, যখন তার স্বামী বা শ্বশুরবাড়ির কেউ আশেপাশে দেখার মতো থাকে না, ঠিক তখন, আর অন্য যে কোনো সাধারণ সময় আপনাকে সে পুরোপুরি অস্বীকার করে বা নির্মমভাবে ইগনোর করে চলে, তাহলে আর কোনো ভুল ধারণার মধ্যে থাকবেন না। খুব পরিষ্কারভাবে বুঝে নিন যে আপনি তার ভালোবাসার কেউ নন, বরং আপনি হলেন শুধু একটা টাইম পাস। সে আপনাকে নিয়ে দূর ভবিষ্যতের কোনো সুন্দর স্বপ্ন দেখে না, বরং সে অবলীলায় ব্যবহার করে তার বর্তমান একাকী জীবনের সাময়িক শূন্যতাটুকু পূরণ করছে। তার কাছে আপনার অস্তিত্ব এবং সম্মানের মূল্য ঠিক কতটুকু জানেন? ঠিক একটা চ্যাট হিস্ট্রি ডিলিট করার মতো। তার যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন এক ক্লিকেই সে আপনাকে তার জীবন থেকে মুছে ফেলবে, অথচ আপনার মনেও দাগ লাগবে না। লক্ষণ নম্বর 3, স্বার্থপর যত্ন বা সিচুয়েশনাল কেয়ার। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বেদনাদায়ক লক্ষণটি হল আপনার প্রতি তার যত্ন বা কেয়ার নেওয়ার আসল ধরনটা কেমন। এই অংশটি শোনার পর আপনি হয়তো মনে মনে ভাবছেন, না রনি ভাই, আপনি অন্য সবার ক্ষেত্রে যাই বলুন না কেন, আমার প্রেমিকা কিন্তু এমন নয়। সে তো আমার অনেক কেয়ার করে। আমার একটু জ্বর হলে সে বারবার খোঁজ নেয়, আমি সময় মতো না খেলে আমাকে কত বকাঝকা করে। হ্যাঁ ভাই, আমি আপনার কথা একদম মানছি যে সে এগুলো করে, কিন্তু আমার প্রশ্ন হলো, সে আসলে কখন এটা করে এবং কেন করে সেটা কি কোনোদিন ঠান্ডা মাথায় একটু গভীরভাবে ভেবে দেখেছেন? মনোবিজ্ঞান বলে একজন সুবিধাবাদী বা ব্যবহারকারী নারী আপনাকে ততক্ষণই যত্ন করবে, আপনাকে ততক্ষণই মাথায় তুলে রাখবে যতক্ষণ আপনি সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে থাকবেন কিংবা আপনি তার কোনো বড় কাজে আসবেন। সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় সিচুয়েশনাল কেয়ার বা পরিস্থিতি ভিত্তিক ছদ্মবেশী যত্ন। ধরুন, আপনি প্রতিনিয়ত তার কোনো আর্থিক উপকার করছেন, তাকে দামি দামি উপহার দিচ্ছেন কিংবা দিনের পর দিন তাকে মানসিকভাবে অন্ধের মতো সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তখন সে আপনাকে খুব তোয়াজ করবে, আপনাকে বাবু, সোনা বা মিষ্টি মিষ্টি কথা বলে একদম অস্থির করে দেবে। কিন্তু ঠিক যেই মুহূর্তে আপনি তার কোনো অন্যায্য আবদার মেটাতে পারবেন না কিংবা আপনি নিজে ব্যক্তিগত জীবনে বড় কোনো আর্থিক বা মানসিক বিপদে পড়বেন, ঠিক তখনই আপনি তার আসল ও নির্মম রূপটা দেখতে পাবেন। একটা কথা চিরন্তন সত্য, সত্যিকারের ভালোবাসা সব সময় নিঃস্বার্থ হয়। সেখানে কোনো কিছু পাওয়ার আশা না করেও প্রিয় মানুষকে উজাড় করে দেওয়ার মধ্যে একটা অন্যরকম পবিত্র আনন্দ থাকে। কিন্তু এই ধরনের স্বার্থপর সম্পর্কে আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন আপনি শুধু একতরফাভাবে দিয়েই যাচ্ছেন। আপনার মূল্যবান সময়, আপনার কষ্টার্জিত অর্থ, আপনার পবিত্র আবেগ এবং গভীর ভালোবাসা। আর এর বিনিময়ে আপনি তার কাছ থেকে কি পাচ্ছেন? পাচ্ছেন শুধু কিছু মিথ্যা সান্ত্বনা, কিছু ফাঁকা আশা আর অল্প কিছু ভালো মুহূর্তের সাময়িক স্মৃতি। আপনি যখন নিজে মারাত্মক অসুস্থ থাকবেন বা কোনো কঠিন বিপদে পড়বেন, সে হয়তো মুখে মুখে খুব আফসোস করবে, বলবে, আহা, তোমার সাথে বড্ড খারাপ হলো, কিন্তু বাস্তবে আপনার পাশে এসে দাঁড়ানোর বিন্দুমাত্র চেষ্টা সে করবে না। সে তখন খুব চেনা কিছু অজুহাত আপনার সামনে দাঁড় করিয়ে দেবে, যেমন আজ আমার শাশুড়ি খুব অসুস্থ, আমার স্বামী আজ জলদি বাসায় চলে এসেছে, কিংবা বাচ্চাদের স্কুলের আজ বড় পরীক্ষা। হয়তো সামাজিক ও পারিবারিক বাস্তবতার কারণে তার এই অজুহাতগুলো শতভাগ সত্যি, কিন্তু মনস্তত্ত্ব বলে একজন মানুষ যদি মন থেকে কাউকে সত্যিই ভালোবাসে, তবে সে হাজারো সামাজিক বা পারিবারিক বাধার দেওয়াল ভেঙে অন্তত একবারের জন্যেও হলেও আপনার জন্য ছোটোখাটো একটা ঝুঁকি নেবেই নেবে। কিন্তু যদি দেখেন এই সম্পর্কটা টিকিয়ে রাখার সমস্ত দায়ভার এবং মানসিক চাপ শুধু এবং শুধুই আপনার একা কাঁধের ওপর ভর করে আছে, সে নিজে এই সম্পর্কটার জন্য বিন্দুমাত্র এফোর্ট বা চেষ্টা দিচ্ছে না, তাহলে খুব পরিষ্কারভাবে বুঝে নেবেন যে আপনি আসলে একা একাই একটা মরা সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাচ্ছেন। সে মূলত মন থেকে এটাই চায় যে আপনি সবসময় তার পেছনে চোরের মতো ঘুরে বেড়ান, আপনি তাকে হারানোর এক তীব্র ভয়ে সারাক্ষণ তটস্থ ও অস্থির থাকুন। কারণ সাইকোলজি বলে মানুষ যখন কোনো কিছু হারানোর তীব্র ভয়ে বা আতঙ্কে থাকে, তখন তাকে খুব সহজে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় বা ম্যানিপুলেট করা যায়। সে মাঝে মাঝে আপনাকে খুব সামান্য একটু ভালোবাসার নাটক দেখাবে, যাতে আপনি এই বিষাক্ত মায়ার জাল ছিঁড়ে কোনো দিন বের হয়ে যেতে না পারেন।
এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় ব্রেড ক্রাম্বিং, যার অর্থ হলো ক্ষুধার্ত পাখিকে যেমন শুধু বেঁচে থাকার জন্য সামান্য একটু ছিটে ফোটা খাবার দিয়ে পোষ মানিয়ে রাখা হয়, ঠিক তেমনই সেও আপনাকে ভালোবাসার ছোট ছোট টুকরো বা ছিটে ফোটা দিয়ে সব সময় ক্ষুধার্ত ও আশাবাদী রাখে, যাতে আপনি কোনোদিন তার পিছু ছাড়তে না পারেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত কিছু বোঝার পরেও কেন আপনি এই বিষাক্ত সম্পর্ক থেকে বের হতে পারছেন না? কারণ সে চতুরতার সাথে আপনাকে মানসিকভাবে পুরোপুরি পঙ্গু আর দুর্বল করে দিয়েছে। সে আপনার আত্মবিশ্বাসকে এমনভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে আপনি অবচেতনভাবেই ভাবতে শুরু করেছেন, ওকে ছাড়া হয়তো আমি আর বাঁচব না, কিংবা ও হয়তো একদিন সব ছেড়ে ছুড়ে আমার কাছে চলে আসবে এবং বদলে যাবে। কিন্তু ভাই, বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে একটা কথা আজ মাথায় ঢুকিয়ে নিন, যে মানুষটা আপনাকে নিজের সুবিধা মতো একটা অপশন হিসাবে ব্যবহার করে, সে কোনোদিন কোনো অবস্থাতেই বদলে যাবে না। কারণ তার অবচেতন মনের কাছে আপনি কোনো রক্ত মাংসের মানুষ নন, আপনি হলেন কেবল একটা রিসোর্স বা মূল্যবান সম্পদ। যতক্ষণ আপনার ভেতরে সেই সম্পদ বা উপযোগিতা আছে, ততক্ষণই আপনার কদর আছে। আর যেদিন তা ফুরিয়ে যাবে, সেদিন আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে 1 সেকেন্ডও দ্বিধা করবে না। লক্ষণ নম্বর 4, চরম সুবিধাবাদ এবং যোগাযোগের একতরফা নিয়ন্ত্রণ। একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক যোগাযোগ, কিন্তু যখন আপনি কোনো স্বার্থপর বা ব্যবহারকারী বিবাহিত নারীর সাথে সম্পর্কে জড়াবেন, তখন দেখবেন সেই যোগাযোগের পুরো নিয়ন্ত্রণ বা রিমোট কন্ট্রোলটা থাকে সম্পূর্ণ তার হাতে। আপনি একটু গভীরভাবে আপনার চ্যাট হিস্ট্রি বা কল লগ খেয়াল করলেই এই নির্মম সত্যটা ধরতে পারবেন। সেখানে আপনার স্বাধীনভাবে কথা বলা বা যোগাযোগ করার কোনো অধিকার থাকে না। সে যখন চাইবে, সে যখন একা থাকবে, কিংবা তার যখন নিজের বৈবাহিক জীবনের একঘেয়েমি থেকে একটু মুক্তির প্রয়োজন হবে, তখন সে হুট করে আপনাকে ফোন করবে বা টেক্সট পাঠাবে। আর আপনিও নিজের সব কাজ ফেলে, বন্ধুদের আড্ডা ছেড়ে কিংবা অফিসের জরুরি ফাইল একপাশে সরিয়ে রেখে তার সাথে কথা বলা শুরু করবেন। আপনি ভাববেন সে আপনাকে মিস করছে, কিন্তু আসল খেলাটা শুরু হয় এর ঠিক উল্টো পিঠে। আপনি যখন মন থেকে তাকে খুব মিস করবেন, আপনার যখন তীব্র একাকিত্বে তার কণ্ঠস্বরটা একটু শোনার খুব ইচ্ছা জাগবে, তখন কিন্তু আপনি চাইলেই তাকে একটা ফোন দিতে পারবেন না। আপনাকে 1000 বার ভাবতে হবে। আপনার মনের ভেতর একটা অজানা ভয় কাজ করবে। এখন ফোন দিলে আবার কোনো ঝামেলা হবে না তো? ও রেগে যাবে না তো? আপনি হয়তো তাকে একটা ছোট্ট মেসেজ দিয়ে চাতক পাখির মতো ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকবেন, কখন সেই ডাবল টিক পড়বে বা কখন সে অনলাইন আসবে। কিন্তু সে অনলাইন এসেও আপনার মেসেজটা সিন করবে না। আর যদি ভুল করেও সিন করে, তবে কোনো উত্তর না দিয়ে রেখে দেবে। পরবর্তীতে যখন আপনি এর কারণ জানতে চাইবেন, তখন সে খুব স্বাভাবিকভাবে বলবে, আরে তখন আমার স্বামী পাশে ছিল, কিংবা সংসারের কাজে খুব ব্যস্ত ছিলাম, ফোন দেখার সময় পাইনি। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একে বলা হয় যোগাযোগের একতরফা একাধিপত্য। সে খুব চতুরতার সাথে আপনার মনে এই ধারণাটা গেঁথে দিয়েছে যে তার পরিস্থিতিটাই একমাত্র বিবেচ্য বিষয়, আর আপনার আবেগ বা আপনার ভালো লাগা মন্দ লাগার কোনো মূল্য নেই। আপনি বাধ্য হয়ে এই নিয়মটাই মেনে নিয়েছেন। এর ফলে সম্পর্কের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনি হয়ে পড়েন একজন যাযাবর বা চাতক পাখি, যে কেবল তার দয়ার উপর নির্ভর করে বেঁচে থাকে। সে আপনাকে যখন যতটুকু সময় দেবে, আপনাকে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এর বাইরে আপনার নিজের কোনো চাওয়া পাওয়া বা মানবিমান প্রকাশের সুযোগ নেই। আপনি যদি কখনো এই একতরফা আচরণের প্রতিবাদ করেন বা নিজের ক্ষোভ প্রকাশ করেন, তবে সে উল্টো আপনার উপরই দোষ চাপিয়ে দেবে। আপনাকে বলবে, তুমি খুব স্বার্থপর, তুমি আমার পারিবারিক পরিস্থিতি একটুও বোঝো না। এই ধরনের সম্পর্কে জড়িয়ে ছেলেরা সবচেয়ে বড় যে ভুলটি করে, তা হলো তারা এই অবহেলাটুকুকে পারিবারিক বাধ্যবাধকতা বা সামাজিক সমস্যা ভেবে ভুল করে। তারা ভাবেন, আহা বেচারি তো বিবাহিত, কত চাপ সামলাতে হয়। কিন্তু ভাই, বাস্তব সাইকোলজি বলে, কেউ যদি আপনাকে সত্যিই ভালোবাসে, সে যত বড় বিপদের মধ্যেই থাকুক না কেন, অন্তত একটা টেক্সট করে আপনাকে জানিয়ে দেবে যে সে এখন ব্যস্ত আছে। আপনাকে এভাবে দিনের পর দিন অন্ধকারে বা চরম অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রাখবে না। যে নারী আপনাকে শুধু নিজের সুবিধাজনক সময় মনে করে আর আপনার প্রয়োজনে আপনাকে সম্পূর্ণ অবহেলা বা ইগনোর করে, সে আসলে আপনার আবেগের সাথে এক ধরনের নোংরা খেলা খেলছে। সে আপনাকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে, যাকে সে নিজের ইচ্ছে মতো নাচাতে পারে। এই ধরনের একতরফা এবং সুবিধাবাদী যোগাযোগ যদি আপনার সম্পর্কের মধ্যেও দিনের পর দিন চলতে থাকে, তবে বুঝে নিন আপনি ভালোবাসার সাগরে ভাসছেন না, বরং আপনি একজন স্বার্থপর মানুষের মানসিক ফাঁদে আটকা পড়েছেন। লক্ষণ নম্বর 5, তুলনামূলক আচরণ এবং আত্মসম্মানে আঘাত করা। এই ধরনের বিষাক্ত সম্পর্কের পঞ্চম এবং অত্যন্ত সূক্ষ্ম একটি লক্ষণ হল, সে কথায় কথায় আপনার সাথে অন্য মানুষের, বিশেষ করে তার নিজের স্বামীর এক অদ্ভুত ও নেতিবাচক তুলনা টানবে।
একজন সুবিধাবাদী এবং ম্যানিপুলেটিভ নারী আপনাকে কখনো সম্পূর্ণভাবে সুখী বা শান্তিতে থাকতে দেবে না। সে খুব চতুরতার সাথে আপনার মানসিকতা নিয়ে এমন এক খেলা খেলবে যেখানে আপনি সারাক্ষণ এক ধরনের হীনমন্যতা বা অপরাধ বোধে ভুগবেন। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সে যখন আপনার সাথে কথা বলে তখন মাঝে মধ্যেই তার স্বামীর বিভিন্ন খামতি, ব্যর্থতা বা খারাপ ব্যবহারের কথা আপনার সামনে তুলে ধরে। সে হয়তো বলবে, আমার স্বামী তো আমাকে একটুও বোঝে না, সে বড্ড রুক্ষ, কিংবা তার সাথে আমার মানসিকতার কোনো মিল নেই, জীবনটা একদম থচনচ হয়ে গেল। তার মুখের এই কথাগুলো শুনে আপনার সরল মনে হয়তো তার প্রতি তীব্র সহানুভূতি জাগবে। আপনি ভাববেন আপনিই তার জীবনের একমাত্র ত্রাণকর্তা বা রক্ষাকর্তা। আপনি নিজেকে তার স্বামীর চেয়ে অনেক উত্তম এবং যোগ্য প্রমাণ করার জন্য নিজের উজাড় করে দিতে চাইবেন। আপনি ভাববেন তাকে আরও বেশি ভালোবাসলে, তার আরও বেশি যত্ন নিলে সে হয়তো বুঝবে যে আপনি তার জন্য কতটা পারফেক্ট। কিন্তু ভাই, এখানেই সাইকোলজিক্যাল ট্র্যাপ বা মনস্তাত্ত্বিক ধাঁধটি পাতা থাকে। এই ধরনের নারী মূলত আপনার ভেতরের সেই হিরো ইনস্টিংক্ট বা কাউকে বাঁচানোর সুপ্ত ইচ্ছাকে নিজের স্বার্থে জাগিয়ে তোলে। সে আপনাকে দিয়ে এমন সব কাজ করিয়ে নেবে বা এমন সব এফর্ট দিতে বাধ্য করবে যা কোনো সাধারণ সম্পর্কে মানুষ সহজে দেয় না। কিন্তু মজার এবং নির্মম বিষয়টি হলো, এই তুলনাটা কিন্তু এখানেই থেমে যায় না। কিছুদিন যেতে না যেতেই দেখবেন মুদ্রার ওপিঠ উল্টে গেছে। যখনই আপনি আপনার নিজের কোনো অধিকার খাটানো বা কোনো যুক্তিসঙ্গত দাবি তার সামনে তুলবেন, ঠিক তখনই সে হুট করে আবার তার স্বামীর ভালো দিকগুলো আপনার সামনে নিয়ে আসবে। সে হয়তো তখন আপনাকে খোঁচা দিয়ে বলবে, আমার স্বামী তো অন্তত আমাদের সমাজ আর পরিবারের খেয়াল রাখে, তুমি তো শুধু নিজের কথাই ভাবো। কিংবা, আমার স্বামী অর্থনৈতিকভাবে কতটা সফল দেখেছ, তুমি তো এখনো নিজের জীবনটাই গুছিয়ে উঠতে পারলে না। এই যে হুট করে অবস্থান বদলে ফেলা, এটা আপনার আত্মবিশ্বাসকে একেবারে গোড়া থেকে ভেঙে চুরমার করে দেয়। আপনি তখন নিজের অজান্তেই এক তীব্র প্রতিযোগিতার মধ্যে নেমে পড়েন। আপনি নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করার চেষ্টা করতে থাকেন যে আপনি তার স্বামীর চেয়ে কোনো অংশে কম নন। আপনি আপনার সমস্ত আত্মসম্মান ও মর্যাদা বিসর্জন দিয়ে তার সেই চাতুর্যপূর্ণ পরীক্ষায় পাশ করার জন্য মরিয়া হয়ে ওঠেন। অথচ বাস্তব সাইকোলজি বলে, যে মানুষটা আপনাকে সত্যি সত্যি ভালোবাসবে সে আপনাকে আপনার মতোই গ্রহণ করবে। সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বা আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য কখনো আপনার আত্মসম্মানে এভাবে আঘাত করবে না, কিংবা আপনাকে অন্য কারো সাথে তুলনা করে ছোট করবে না। যদি আপনি দেখেন যে সেই নারী আপনার মানসিকতাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করছে, কখনো স্বামীকে ভিলেন বানিয়ে আপনার সহানুভূতি আদায় করছে, আবার কখনো সেই স্বামীকেই শ্রেষ্ঠ বানিয়ে আপনাকে ছোট করছে, তবে খুব পরিষ্কারভাবে বুঝে নিন যে সে আপনার আবেগ নিয়ে এক নোংরা খেলা খেলছে। সে আপনাকে কখনো একজন যোগ্য পুরুষের মর্যাদা দিচ্ছে না, বরং আপনাকে কেবল তার মানসিক অহংকার ও খেয়াল খুশি মেটানোর একটা খেলনা হিসেবে ব্যবহার করছে। এই ধরনের মানসিক শোষণ আপনার ভেতরের পুরুষত্ব এবং আত্মবিশ্বাসকে ধীরে ধীরে জ্যান্ত কবর দিয়ে দেবে। তাই সময় থাকতেই এই তুলনা আর আত্মসম্মান ভাঙার খেলাটি বুঝুন এবং নিজের মর্যাদা নিয়ে সচেতন হন। লক্ষণ নম্বর 6, অর্থনৈতিক শোষণ এবং বস্তুগত স্বার্থপরতা। ষষ্ঠ এবং অত্যন্ত বাস্তবসম্মত যে লক্ষণটি আপনার অবহেলা করা একদমই উচিত নয়, তা হল অর্থনৈতিক শোষণ বা বস্তুগত স্বার্থপরতা। প্রেমের সম্পর্কে আবেগ অনুভূতির পাশাপাশি লেনদেন বা উপহার দেওয়া নেওয়া খুব স্বাভাবিক একটি বিষয়, কিন্তু যখন আপনি কোনো সুবিধাবাদী বিবাহিত নারীর সাথে সম্পর্কে জড়াবেন, তখন দেখবেন এই লেনদেনের বিষয়টি আর স্বাভাবিক স্তরে থাকে না, এটি রূপ নেয় একতরফা শোষণে। আপনি একটু ঠান্ডা মাথায় আপনার খরচের খাতা বা তার আবদারগুলোর দিকে তাকালেই এই নির্মম সত্যটি পরিষ্কার দেখতে পাবেন। সে খুব চতুরতার সাথে ভালোবাসার দোহাই দিয়ে বা নিজের অসহায়ত্বের কথা বলে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা নিতে শুরু করবে। সে হয়তো আপনার সামনে এমনভাবে গল্প করবে যে তার এই মুহূর্তে খুব দামি একটা জিনিস প্রয়োজন, কিন্তু তার সংসারে বা স্বামীর কাছে সে সেটা চাইতে পারছে না, কিংবা সে কোনো একটা আর্থিক সংকটে পড়েছে যা তার স্বামী জানলে মস্ত বড় ঝামেলা হয়ে যাবে। তার এই নিখুঁত অভিনয়ের পেছনে লুকিয়ে থাকা মূল উদ্দেশ্যটি হল আপনার পুরুষ সুলভ অহংকার এবং সহানুভূতিকে জাগিয়ে তোলা।
আপনি তখন ভাবেন, আমার ভালোবাসার মানুষটি এত বড় কষ্টে আছে, আর আমি থাকতে সে অন্য কারো কাছে হাত পাতবে। আপনি নিজের সামর্থ্যের বাইরে গিয়ে নিজের পকেটের টাকা খরচ করে কিংবা ধার দেনা করে হলেও তার সেই সব দামি শৌখিন আবদার বা আর্থিক চাহিদা পূরণ করতে নেমে পড়েন। আপনি ভাবেন এর মাধ্যমে আপনার প্রতি তার ভালোবাসা আরও গভীর হবে, কিন্তু বাস্তব সাইকোলজি বলে এখানেই আপনি দাঁড়পাতা ফাঁদে পা দিচ্ছেন। একজন ব্যবহারকারী নারীর কাছে আপনার ভালোবাসার মূল্য ততটুকুই যতটুকু আপনি তার পেছনে খরচ করতে পারছেন। খেয়াল করে দেখবেন, যখনই আপনি তার কোনো দামি গিফটের আবদার মেটান কিংবা তাকে বড় কোনো আর্থিক সুবিধা দেন, তখন সে আপনার উপর ভালোবাসার বৃষ্টি নামিয়ে দেয়। আপনাকে পৃথিবীর সেরা মানুষ বানাতেও সে দ্বিধা করে না। কিন্তু যে মুহূর্তে আপনি নিজের কোনো আর্থিক সংকটের কারণে বা যুক্তিসঙ্গত কারণে তার কোনো আবদার পূরণ করতে অপারগতা প্রকাশ করবেন, ঠিক সেই মুহূর্ত থেকে তার আচরণ বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। সে আপনার সাথে দূরত্ব বজায় রাখা শুরু করবে এবং কথায় কথায় খিটখিট করবে এবং আপনাকে এমন একটা অনুভূতি দেবে যেন আপনি মস্ত বড় একটা অপরাধ করে ফেলেছেন। সবচেয়ে বড় নির্মমতা হলো, সে আপনার কষ্টের টাকায় কেনা দামি উপহারগুলো বা সুবিধাগুলো ঠিকই ভোগ করবে, কিন্তু সমাজের বুকে বা নিজের সংসারে সেগুলোর কৃতিত্ব দেবে তার স্বামীকে কিংবা নিজের পরিবারকে। আপনার দেওয়া জিনিস সে ব্যবহার করবে, কিন্তু আপনার নাম নেওয়ার সাহস বা ইচ্ছে কোনোটিই তার থাকবে না। আপনি হয়ে থাকবেন পর্দার পেছনের একজন নিঃশব্দ অর্থ যোগানদাতা বা স্পন্সর মাত্র। সত্যিকারের ভালোবাসায় কখনো এই ধরনের বস্তুগত বা আর্থিক লোভের স্থান থাকে না। যে আপনাকে মন থেকে ভালোবাসবে, সে আপনার অর্থনৈতিক পরিস্থিতির কথা সব সময় বিবেচনা করবে এবং আপনাকে কখনো কোনো বাড়তি আর্থিক চাপে ফেলবে না। তাই যদি আপনি দেখেন যে আপনার সম্পর্কের স্থায়িত্ব এবং তার মুখের মিষ্টি হাসি সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার মানিব্যাগের উপর, তবে আর এক মুহূর্তও নিজেকে অন্ধ করে রাখবেন না। খুব ভালো করে বুঝে নিন যে এখানে কোনো পবিত্র প্রেমের অস্তিত্ব নেই। এটি মূলত ভালোবাসার মোড়কে মোড়ানো এক ধরনের অর্থনৈতিক শোষণ। সে আপনাকে একজন প্রেমিক হিসেবে নয়, বরং তার বিলাসী জীবনযাপনের একটা সহজ উৎস বা রিসোর্স হিসেবে ব্যবহার করছে। নিজের কষ্টার্জিত অর্থ এবং পবিত্র আবেগ এমন এক স্বার্থপর মানুষের পেছনে অপচয় করা বন্ধ করুন, যে আপনার পকেট খালি হওয়ার সাথে সাথে আপনাকেও জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে। বন্ধুরা, এতক্ষণ আমরা যে 6টি সাইকোলজিক্যাল লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, তা হয়তো অনেকের কাছেই ভীষণ রূঢ় এবং নির্মম মনে হতে পারে। কিন্তু বিশ্বাস করুন, অবাস্তব কল্পনার জগতে বাস করে নিজের জীবনটাকে ধ্বংস করার চেয়ে বাস্তবের কঠিন সত্যকে মেনে নিয়ে নিজেকে বাঁচানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ। আমরা আজ যে বিষয়গুলো জানলাম, সেগুলোকে যদি এক সুতোয় বেঁধে খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করি, তবে পুরো বিষয়টার সারমর্ম দাঁড়ায় অত্যন্ত পরিষ্কার। প্রথমত, আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে নিজেকে কেবল একটা ইমোশনাল ডাস্টবিন হিসেবে আবিষ্কার করেন, যেখানে অপর মানুষটি কেবল তার নিজের দুঃখ, ক্ষোভ আর সংসারের অশান্তি আপনার উপর উজাড় করতে আসে, কিন্তু তার খুশির দিনগুলোতে আপনাকে চেনেও না, তবে বুঝবেন সেখানে ভালোবাসা নেই, আছে শুধু তীব্র স্বার্থপরতা। দ্বিতীয়ত, যে সম্পর্ক সব সময় অন্ধকারের বদ্ধ ঘরে লুকিয়ে রাখতে হয় এবং যার দূর ভবিষ্যতের কোনো স্পষ্ট উত্তর বা কমিটমেন্ট তার কাছে থাকে না, সে সম্পর্ক আসলে আপনাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। তৃতীয়ত, যত্ন বা কেয়ার নেওয়াটা যদি নিঃস্বার্থ না হয়ে সম্পূর্ণ পরিস্থিতি ভিত্তিক বা সিচুয়েশনাল হয় এবং সে যদি আপনাকে কেবল ব্রেড ক্রাম্বিং বা ভালোবাসার ছিটে ফোঁটা দিয়ে নিজের জালে আটকে রাখতে চায়, তবে বুঝতে হবে সে আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। চতুর্থত, যখন সম্পর্কের যোগাযোগের পুরো রিমোট কন্ট্রোলটাই থাকে তার হাতে, অর্থাৎ সে তার সুবিধামতো সময়ে আপনাকে ব্যবহার করবে কিন্তু আপনার প্রয়োজনে আপনাকে পুরোপুরি ইগনোর করবে, তখন সেই একতরফা টান কখনোই সুস্থ সম্পর্ক হতে পারে না। পঞ্চমত, নিজের স্বার্থ হাসিলের জন্য বা আপনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সে যখন কথায় কথায় আপনার আত্মসম্মানে আঘাত করে আপনার সাথে তার স্বামীর নেতিবাচক তুলনা টানবে, তখন বুঝে নেবেন সে আপনার পুরুষত্ব ও ব্যক্তিত্বকে জ্যান্ত কবর দিচ্ছে। এবং সবশেষে, যদি আপনার পবিত্র আবেগ আর ভালোবাসার চেয়ে আপনার মানি ব্যাগ বা অর্থনৈতিক উপযোগিতাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তবে সেটা প্রেম নয়, বরং ভালোবাসার মোড়কে মোড়ানো এক ধরনের নির্মম মানসিক ও আর্থিক শোষণ। এবার বলুন, আপনি কি এখনও বিবাহিত নারীদের পটানোর উপায় খুঁজছেন, নাকি নিজের জীবনের হারিয়ে যাওয়া শান্তি আর মানসিক স্বস্তি খুঁজছেন?
যদি সত্যিই জীবনের শান্তি চান তবে নিজের আত্মসম্মান আর পুরুষত্বকে এভাবে অন্যের পায়ে বিসর্জন দিয়ে কোনো মরা সম্পর্কের ভাগাড়ে পড়ে থাকবেন না। ভালোবাসা মানে কোনো ভিক্ষুকের মতো হাত পেতে অন্যের কাছে একটুখানি মনোযোগ বা সময় ভিক্ষা করা নয়। ভালোবাসা মানে হলো এমন একটা পবিত্র অনুভূতি যেখানে আপনার সামান্য অনুপস্থিতিও সামনের মানুষটাকে ভেতর থেকে কাঁদাবে, আর আপনার উপস্থিতি তার অশান্ত মনে এক নিমিষে প্রশান্তি এনে দেবে। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার চোখের জল সামনের মানুষটার মনে বিন্দুমাত্র দাগ কাটছে না, আপনার তীব্র আকুতি আর ভালোবাসা তার কাছে কেবলই বিরক্তির কারণ হচ্ছে, তবে দয়া করে আর এক মুহূর্তও নষ্ট না করে নিজের দিকে তাকান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি জীবনে এমন অবহেলা আর সস্তা আচরণের যোগ্য? নিশ্চয় নয়। আপনারও পূর্ণ অধিকার আছে এই পৃথিবীর বুকে বুক চিতিয়ে বাঁচার। আপনারও অধিকার আছে এমন একজন মানুষকে নিজের জীবনে পাওয়ার যে কোনো লুকোচুরি ছাড়া হাজারো মানুষের সামনে গর্ব করে আপনার হাতটা শক্ত করে ধরে বলবে, ইনি আমার মানুষ, একে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি খুব ভালো করেই জানি এই ধরনের একটা মায়াবী ও বিষাক্ত সম্পর্ক থেকে নিজেকে টেনে বের করে আনা কতটা কঠিন, কতটা যন্ত্রণাদায়ক। আপনার মনে হবে বুকের ভেতরটা যেন কেউ জীবন্ত ছিঁড়ে ফেলছে, দম বন্ধ হয়ে আসছে। কিন্তু বিশ্বাস করুন ভাই, একটা বিষাক্ত সম্পর্কের নরকে প্রতিদিন তিল তিল করে ধুকে ধুকে মরাচ্ছে একবার তীব্র কষ্ট পেয়ে সেই মায়ার জালে লাথি মেরে বেরিয়ে আসা অনেক অনেক ভালো। সে আপনাকে নিজের স্বার্থে বছরের পর বছর ধরে ব্যবহার করছে। এই নগ্ন সত্যটা পরিষ্কার জানার আর বোঝার পরেও যদি আপনি এখনও অন্ধের মতো সেখানেই পড়ে থাকেন, তবে মনে রাখবেন সেটা আর তার দোষ নয়, সেটা হবে আপনার নিজের প্রতি নিজের করা সবচেয়ে বড় অন্যায় আর বিশ্বাসঘাতকতা। প্রিয় দর্শক, এই মানব জীবনটা বড্ড ছোট। এটাকে এমন কোনো স্বার্থপর মানুষের পেছনে অবহেলায় নষ্ট করবেন না যে আপনার দেওয়া পবিত্র সময়ের মূল্য দিতে জানে না। একজন বিবাহিত নারী যদি আসলেই আপনাকে মন থেকে ভালোবাসতেন, তবে তিনি আপনাকে কোনোদিনও এমন চাতক পাখির মতো চরম অনিশ্চয়তার অন্ধকারে ঝুলিয়ে রাখতেন না। তিনি হয় সমাজ সংসারের মুখোমুখি দাঁড়িয়ে তার বর্তমান মৃত সম্পর্ক থেকে সম্মান নিয়ে বেরিয়ে এসে আপনার হাত ধরতেন, অথবা শুরুতেই আপনাকে কোনো মিথ্যে আশা না দিয়ে নিজের সীমারেখা বজায় রাখতেন, আপনাকে এভাবে মাঝ দরিয়ায় ভাসিয়ে রাখতেন না। তাই আর দেরি না করে আজই ঠিক এই মুহূর্তেই নিজের মুখোমুখি বসুন। একদম ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে ভাবুন, এই সম্পর্কের পাল্লায় আপনার প্রাপ্তি বেশি নাকি আপনার মানসিক ক্ষতি বেশি। যদি দেখেন দিনের শেষে আপনার প্রাপ্তি বলতে শুধুই এক বুক একাকিত্ব, চোখের জল আর অন্তহীন অপেক্ষা, তাহলে বুঝে নিন এখনই সময় এসেছে শক্ত হয়ে জীবনের সবচেয়ে বড় না কথাটি বলার। নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের কেরিয়ার, নিজের স্বপ্ন আর নিজের জন্মদাতা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে পরিবারের দায়িত্ব নিন। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে সঠিক মানুষটা সঠিক সময়ে আপনার যোগ্যতা দেখে আপনার জীবনে আসে। আর তখন ভালোবাসার জন্য আপনাকে আর কারো দুয়ারে ভিখারি হতে হবে না। ভালোবাসার নিজেই আপনার দরজায় এসে কড়া নাড়বে। আজকের ভিডিওর এই কথাগুলো হয়তো আপনার কানে বড্ড কঠোর বা তিতা লেগেছে, কিন্তু আমরা সবাই জানি সত্য সবসময়ই একটু তিতাই হয়। আর লাভ সাইকোলজি বাংলা চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো আপনাদেরকে কোনো মিথ্যে স্বপ্নের মায়াজালে না রেখে বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে সঠিক পথটি দেখানো। আমি চাই না আপনারা কেউ ক্ষণিকের আবেগের বশবর্তী হয়ে নিজের সুন্দর জীবন আর ক্যারিয়ারটাকে এভাবে ধ্বংস করে ফেলুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর কথাগুলো যদি আপনার মনের কোনো একটা কোণায় সামান্যতম আঘাত করে থাকে কিংবা আপনার বর্তমান বাস্তব পরিস্থিতির সাথে হুবহু মিলে যায়, তবে খুব স্পষ্ট করে বুঝবেন এটি অন্য কিছু নয়, এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার জীবনের জন্য একটা মস্ত বড় সতর্ক বার্তা ছিল। এই বার্তাটিকে অবহেলা করবেন না। নিজেকে বাঁচান, নিজের আত্মসম্মানকে বাঁচান। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এমন পরিস্থিতিতে ভুগছে। দেখা হবে আগামী পর্বে মানুষের মনের আরও কোনো গোপন মনস্তাত্ত্বিক সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজের প্রতি যত্নশীল হন এবং সব সময় লাভ সাইকোলজি বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।